বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, আর ছুটির দিনে আমি কি রান্না করেছি সব কিছুই দেখাবো। আর ভিডিও শেষে একটা সুন্দর গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা দেখলে অনেকেই আমার মতো উপকৃত হবেন। তো সেই পর্যন্ত অবশ্যই সবাই আমার সঙ্গেই থাকবেন। আর এই যে মুরগি রান্না করছে, আজকে অনেক দিনই মুরগি রান্না করা হয় না। তো আমার ভাই যে সিলেট থেকে ফেরার পথে আসছিল, তখন এই যে মুরগিগুলো কিনে দিয়ে গেছে। এই মুরগিগুলো কিন্তু অনেক ভালো, এই যে পাকিস্তানের মতো এত ছোট না, বেশ বড় মুরগিগুলো। এই মুরগির কী নাম তাও জানি না, একবারে ছাল সহকারে সুন্দর করে ড্রেসিং করে নিয়ে আসছিল। আর এই মুরগির চামড়া কিন্তু আমার মেয়েদেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আর এই পাখনাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বেশ ঝাল ঝাল করে আজকে মুরগিটা রান্না করছি। তবে রান্না করা হলো দুপুরে খাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর দুপুরে খাওয়া হয়নি। কেন হয়নি সেটাও কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। তো যখন স্কুল থাকে তখন আসলে কোনো কাজ করে আরাম পাওয়া যায় না, কারণ 12টা বাজতে বাজতে স্কুলে যেতে হয়, আর আস্তে আস্তে 6টা। আর এইদিকে গাছ থেকে কিছু বারান্দায় যে আমার কয়েকটা গাছ আছে, এখান থেকে কিছু পাতা ছিঁড়েছি, মিষ্টি কুমড়ার পাতা, কিছু কলমি শাকের পাতা, আর একটু ডাঁটার শাকের পাতা, সব এই সেই পাতা, মিষ্টি আলুর পাতা, এগুলো মিলিয়ে আমি একটু পেঁয়াজু বানাচ্ছি। আর এই শাকের পেঁয়াজুটা আজকে ছাড়কেও নাস্তা দিব, আর আমার বাচ্চারাও খাবে, কারণ আজকে আবার আমার নাস্তা দেওয়ার ডেট। তো ফাঁকিবাজি করে একটু নাস্তা দিয়ে দিই, এত ভালো কিছু নাস্তা দিতে পারছি না। আর সঙ্গে একটু ছোলা আছে, ছোলাটা স্যারকে দিব, আর 2টা পেঁয়াজু দিয়ে দিলে স্যারের নাস্তা হয়ে যাবে। আর মেয়েরা খাবে, মেয়েরাও অনেক দিন পেঁয়াজু আসলে বানানো হয় না। তো দেখলাম যে যেহেতু বাগানে কয়েকটা শাক পাতা হয়েছে, এই কটা দিয়ে বানিয়ে ফেলে একেতে পুষ্টিকর খাবার হবে, আর মেয়েদেরও পছন্দ যেহেতু পেঁয়াজু। তো ছাড়েরও এটা নাস্তা দিয়ে দিলাম। তবে একটু গরম গরম খেলে ভালো হয়। ছাড়েরটা অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। আর বাজার থেকে সেদিন পুঁটি মাছ কিনেছিলাম, ছোট ছোট পুঁটি, 300 টাকা কেজি। তো সেই পুঁটি মাছের চচ্চড়ি মাখিয়ে রেখেছি, চুলায় দিব। আর এই দেখেন দুপুরের খাবার খাইনি কেন, এই যে অনেকগুলো গোশ দিয়েছে, গরুর গোশ, গরম গরম গরুর গোশ আর চালের রুটি। এটা পাঠিয়েছে আমার বড় মেয়ের বান্ধবী জ্যোতির আম্মু ভাবি, আর সাথে চালের রুটি একবারে নরম তুলতুলে। তো আমাদের সবার খাওয়ার পরও দেখেন কতগুলো রুটি বেঁচে গেছে, আবার গোশও বেঁচে গেছে, অনেকগুলো গোশ দিয়েছে। তো এই গরম গরম গরুর গোশ আর চালের রুটি রেখে কি আর অন্য কিছু খায়? তো এটাই খাওয়া হয়েছে, রাতে মুরগি খাবো। আর এই যে মেইন জিনিস এইটা, এই যে আলু, এই আলুগুলো, আলু বলছি সরি, এটা হচ্ছে কচুরমুখী। এটা যদি রামু ভাবি আমার সঙ্গে বাজারে গিয়ে কিনে দিয়েছে। আর আমি কিনেছিলাম আগে, যে এই কচুরমুখীগুলো একেবারে বাজে, ভালো বলে না, খেতেও স্বাদ না। আর যে আলুগুলো ভাবি কিনে দিয়েছে, এই যে লাল লাল মাটির আলু, এগুলো কি রাঙামাটি না কোথায় জানি না, তবে এর গায়ে কিন্তু লাল মাটি আছে লাগানো। তো এই আলুগুলো, কচুরমুখীগুলো যে এত ভালো সুস্বাদু, এত সুন্দর গলে, ওই যে ওই অন্য কচুরমুখী কিন্তু গলে যায় কেমন যেন হয়, আবার কতগুলো গলে না। আর এগুলো গোটা গোটা থাকে আলুর মতো, কিন্তু খেতে খুবই মজা। এখানে যে পার্থক্য বোঝা যাচ্ছে, 2টা কচুরমুখী একসাথে রেখেছি, কোনটা লাল কোনটা সাদা। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।